হ্যাঁ দর্শক, আপনাদের সামনে বাংলা ডোল নিয়ে প্রায় সময় বসি বা বাংলা ডোল শিক্ষার বিষয় অনেক সময় বাংলা ডোলে বিশেষ মানে শিক্ষার বিষয়টা আসলে আপনার বয়সের বিষয় না। এটা সম্পূর্ণই আলাদা একটা শিক্ষার বিষয়টা হলো আলাদা একটা বিষয়। এখন মনে করেন আপনার 80 বছর লোকও শিখে অথবা 5 বছরের 4 বছরের বাচ্চারাও শিখে। হ্যাঁ, মানে শিক্ষার কোনো বয়স নেই যদি মন থাকে ওরকম। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হলো যে আপনার যেমন আপনি যে প্র্যাকটিস করবেন, আপনি যে শিখবেন, এই প্র্যাকটিসগুলি শিক্ষাগুলি আপনার কিরকম বিষয়গুলি এবং জিনিসগুলি কিভাবে আপনার পরিষ্কার হবে, সুন্দর হবে, হ্যাঁ, জিনিসগুলি কিভাবে লয়ে থাকবে, সেই জিনিসগুলি একটু ভাবা, সেই জিনিসগুলি নিয়ে একটু চিন্তা ভাবনা করা। তার কারণ হলো একটা শিল্পী যদি গান গায় বা অথবা একটা বন্দেশ বাঁধে, ঠিক আছে, প্রথম যে লয়টা, সেই লয়টাকে ঠিক রেখে আপনি চৌদ্দগুণ বাজাতে পারেন, দ্বিগুণ বাজাতে পারেন, ঠিক আছে। কিন্তু সেই জিনিসগুলি আপনার প্র্যাকটিসই সমাধা করতে হবে, ঠিক আছে। এই প্র্যাকটিসগুলি যদি আপনি সঠিকভাবে না করেন, অন্ততপক্ষে আপনি ডেলি যদি আপনার 2 ঘন্টা 3 ঘন্টা না বসেন সকাল বিকাল, তাহলে আপনার এটাতে ভালো কিছু আশা করা যাবে না, ঠিক আছে। তারপর আরেকটা বিষয় হলো যে গানের যে পোশাক, হ্যাঁ, আমরা কিন্তু শরীর বুঝে কিন্তু আমরা পোশাক করি। দেখা যাচ্ছে যে আমরা যারা পোলাপান আছে তারা পরে এক পোশাক, যারা বয়স্ক লোক আছে তারা পরে আরেক পোশাক। ওই গানের ক্ষেত্রে তালের ক্ষেত্রে তাই বিষয়। এখন যেই গানের যে তাল, যেই গানের যে ঠেকা, যে লয়, সেই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে একটু বাজানো বা একটু পরিষ্কার করে দেওয়া, অথবা প্রথম পার্ট আমি যে ঠেকাটা ধরলাম, দ্বিতীয় পার্টে আমি চেঞ্জিং করে দ্বিতীয় পার্টে যাব, দ্বিতীয় পার্টে কি বাজাবো। তারপরে গেল মুখের বিষয়, তারপরে আসলো অন্তরা, মাঝখানে গেল মিউজিক, তারপরে আসলো অন্তরা। আচ্ছা, অন্তরাতে আপনি কি ধরনের ঠেকা করবেন, এটা এক বিষয়। তারপর আপনি যখন অন্তরাটা মুখটা প্রথম পার্টটা 2বার গাবে, অন্তরার প্রথম পার্ট 2বার গাবে, ওখানে কিছু করবেন না। দ্বিতীয় পার্টে যখন যাবে, অন্তরার দ্বিতীয় পার্টে যখন যাবে, তখন মাঝখানে আপনি একটা কিছু চেঞ্জিং দিয়ে আপনি ঠেকাটা চেঞ্জ করবেন। ঠেকাটা চেঞ্জ করে আবার পুনরায় ওই অতীত যে ঠেকাটা মানে ফেলে গেছিলেন আপনি মুখে, ওই মুখের ঠেকাটা মধ্যে আপনি আসতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আপনার লয়টা কতটুকু ঠিক আছে কিনা, ঠিক আছে। এখন লয়ের বিষয়গুলি আসলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যেমন আপনার একটা লয় থেকে 2টা লয় বাজানো হয়, 3টা লয় বাজানো হয়, 4টা লয় বাজানো হয়, এই বাংলায় যে বিষয়গুলি বললাম। এখন সঙ্গীতের ভাষা যদি বলা হয়, যেমন 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, হ্যাঁ, এইভাবে বলা হয় আসলে বিষয়গুলি। তো সেই বিষয়গুলি নিয়ে একটু মানে আলোচনায় বসলাম বা একটু বাজানোর জন্য বসলাম। সবাই অবশ্যই যোগাযোগ করবেন। ঢাকা মিরপুর 1 নম্বর, আমার নাম মোহাম্মদ নয়ন মিয়া। আমি মানে বিশ্বের মোটামুটি 10-12টা দেশে আমি বাংলা রুল শিখাই, তারা অনলাইনে শিখে। হ্যাঁ, আমরা গান রেকর্ড করি, অডিও ভিডিও গান। আর ব্যান্ড পার্টি বাংলা বান্ডারি ব্যান্ড পার্টি, যোগাযোগ করবেন, বান্ডারি ব্যান্ড পার্টি পাবেন। হ্যাঁ, আর শিক্ষামূলক বিষয়গুলি তবলা, ঢোল, হ্যাঁ, এই বিষয়গুলি আশা করি যেতটুকু সম্ভব এতটুকু মানে পারবো শিখাতে, যদি মালিকের দয়া থেকে আপনাদের আশীর্বাদ দোয়া থাকে, ঠিক আছে। তো আসুন, প্রথম যে জিনিসটা নিয়ে বসছি সেই জিনিসটা একটু বাজায়। যেমন প্রথমে আপনি শিখতে হবে কি, বায়ার বিষয়টি, মানে বায়ার যে কাঠি আছে, এই কাঠির বিষয়গুলি শিখতে হবে। যেহেতু বাংলা ঢোল বাজানো হয় কাঠি দিয়ে, এই কাঠের বিষয়গুলি শিখতে হবে। কাঠের বিষয়গুলি কি শিখবেন, কাঠের বিষয়গুলি যেমন আপনার এইভাবে দিতে হবে, এভাবে ঘুরাইতে হবে, এভাবে দিতে হবে, এভাবে ঘুরাইতে হবে, হ্যাঁ, এই যে এভাবে দিতে হবে। আপনার 2টা আঙ্গুলি এখানে থাকবে, 2টা আঙ্গুলি নিচে থাকবে, হ্যাঁ, তারপর এই আঙ্গুলিটা থাকবে নিচে, ঠিক আছে। এই 2টা আঙ্গুলি থাকবে উপরে, আর এই আঙ্গুলিটা থাকবে নিচে, ঠিক আছে। এইভাবে এভাবে আপনার দিতে হবে, ঠিক আছে। এই এভাবে ঘুরাইতে হবে, ঠিক আছে। এটা কাঠিটার অভ্যাস করতে হবে। যেমন দিনা, যখন দিনা দিবেন তখন অটোমেটিকলি কাঠিটা ঘুরে যাবে। হ্যাঁ, দিনা কত্তা, এটা 2বার দিতে হবে। দিনা কত্তা, দিনা কত্তা, দিনে দিনে দিনা কত্তা, দিনা কত্তা, দিনা কত্তা, দিনে দিনে দিনা কত্তা। অথবা আপনি এইভাবে দিতে পারেন, ঘুরে দিতে পারেন, এইভাবে দেওয়া যায়। হ্যাঁ, এই যে কাঠিটা এইভাবে দেওয়া যায়, এই যে, হ্যাঁ, এই যে,
বিষয়। আরেকটা বিষয় হলো যে যেমন ধিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না গে দিনা দিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না গে দিনা দিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না গে দিনা দিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না গে দিনা। হ্যাঁ, যখন আপনি কাঠিটা আপনি আয়ত্তের বিষয় আইসা যাবে তখন আপনি অনেক কিছু বাজানো সম্ভব আপনার দিয়া। ঠিক আছে, সেই বিষয়গুলি নজর রাখবেন এবং সেই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন। এখন টুকরাগুলি যাতে যেমন জিব্বা বাদে মরিচ লাগলে যেরকম ঝাল লাগে, ঠিক আছে, এরকম টুকরাটা যখন আপনি দিবেন এই আঙ্গুলি দিয়ে, ঠিক আছে, মানে এই আঙ্গুলি দিয়ে যখন দিবেন তখন মানে টুকরাটা যাতে আমরা আঙ্গুলিটা জ্বলে ওরকম ভাবে টুকরাটা দিতে হবে, খুব প্রেশার দিয়া। ঠিক আছে, তা আসুন এই ছেলেটা আসছে চাঁদপুর থেকে, চাঁদপুর লক্ষ্মীপুর, হ্যাঁ, তা নোয়াখালী লক্ষ্মীপুর ধরে এটা, হ্যাঁ, নোয়াখালী লক্ষ্মীপুর ধরে, তো সেই জায়গা থেকে আসছে। তার নাম সজীব। ছোট সময় থেকে তার খুব নেশা, তার বাবা একজন ভালো মানুষ, হ্যাঁ, তার বাবার খুব মানে আশা যে ছেলেটা ঢোল বাজনা শিখবে বা ঢোল ইয়ে করবে। এখন মোটামুটি কিছুটা কিছু পারে, আপনারা দোয়া করবেন যাতে আরো কিছু বাজাইতে পারে। ধন্যবাদ সকলকে। আসো কাটি কই। হ্যাঁ, তো বিষয় হলো এই কাঠের যে বিষয়টা সেই জিনিসটা আমি একটু এরকম এখন উঠে দেখাচ্ছি, তারপর আমরা দ্বিতীয় পার্টে যাব এই পার্টটা শেষ করে। ঠিক আছে, 1 2 3 4 দিনা কত্তা দিনা কত্তা দিনে দিনে দিনা কত্তা দিনা কত্তা দিনা কত্তা দিনে দিনে দিনা কত্তা দিনে 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 এনে তিনটা হবে, দিনে দিনে দিনা কত্তা 1 2 3 4 দিনা কত্তা দিনা কত্তা দিনে দিনে দিনা কত্তা দিনা কত্তা দিনে দিনে দিনা কত্তা দিনা কত্তা দিনা কত্তা দিনে দিনে দিনা কত্তা। মানে এই জিনিসটা মানে অনেক বাড়বে, এটা আস্তে আস্তে বাড়বে। তারপর দ্বিতীয় পার্টটা হইলো দিনা ঘে গে 1 2 3 4 দিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না গে দিনা দিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না গে দিনা দিনা ঘে গে না গে দিনা ঘে গে না গে দিনা দিনা গে গে না গে না গে না গে হ্যাঁ দিনা দিনা হ্যাঁ দিনা ঘে গে দিনা গে গে না গে না গে দিনা দিনা কত্তা কত্তা ঘে গে 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 না গে না গে দিনা দিনা হ্যাঁ না গে দিনা না গে দিনা না গে দিনা না গে দিনা হ্যাঁ এই তো 1 2 3 4 দিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না গে দিনা দিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না, মাঝখানে শুধু গেল কত্তাটা, জি জি জিনিস কি 1 2 3 4 দিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না গে দিনা দিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না গে দিনা দিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না গে দিনা দিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না গে দিনা। এই পাঠটা যদি ইয়ে হয়, হ্যাঁ, এটা আস্তে আস্তে বাড়বে। দিনা ঘে গে না গে দিনা কত্তা ঘে গে না গে দিনা। হ্যাঁ, আমাদের কারিটা আমরা আয়ত্তের ভিতরে আইসা যাবে। এখন আছেন আপনার দা তেরে কেটে তাকো তাকো তেরে কেটে তাকো দা তেরে কেটে তাকো তেরে কেটে তাকো দা তেরে কেটে তাকো তাকো তেরে কেটে দা তেরে কেটে তাকো তাকো তেরে কেটে হাতে কেটে তাকো তাকো তেরে কেটে দা তেরে কেটে তাকো তাকো তেরে কেটে তাকো হাতে কেটে তাকো তাকো তেরে কেটে দা তেরে কেটে তাকো তাকো তেরে কেটে তাকো দা
শেষ করলে এবারটা মানে আস্তে আস্তে জিনিসটা পারবে, মানে এইভাবে বাড়বে আস্তে আস্তে। তারপরে দ্বিতীয় পার্টটা হলো, এই পার্টের দ্বিতীয় পার্ট হলো হাতে রেখে তাকো ধীরে ধীরে কেটে হাতে রেখে তাকো ধীরে ধীরে কেটে হাতে রেখে তাকো 1 2 3 4 হাতে রেখে তাকো ধীরে ধীরে কেটে 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 হাতে রেখে তাকো 1 2 3 4 হাতে রেখে তাকো ধীরে ধীরে কেটে হাতে রেখে তাকো ধীরে ধীরে কেটে তা তেরে কি তা 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 হ্যাঁ তা তেরে কেটে তাকো তেরে তেরে কেটে তা তেরে কেটে তাকো যেমন তা তেরে কেটে তাকো তা তেরে কেটে তা তেরে জিনিসটা এইভাবে আসবে, ঠিক আছে? যেমন মানে 3টা 4টা পার্ট দেখাইলাম এখানে। তো এই বিষয়গুলি আসলে আস্তে আস্তে সামনের দিকে মানে যাবে, সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। এখানে রেলা, কায়দা বা তেহাই অনেক কিছুই মানে হাতের যে বিষয়গুলো আছে, বিষয়গুলো যদি জানা থাকে, মানে 10-12টার বিষয় যদি একজন লোকের জানা থাকে বা হাতে উঠানো থাকে ক্লিয়ার বা স্পষ্ট, যেমন আপনার 1 গুণ থেকে মোটামুটি 5 গুণ 6 গুণ পর্যন্ত, ঠিক আছে? 6 গুণ যদি আপনি মানে আপনি পারেন বা সুন্দর করে বাজাতে পারেন, তাহলে আপনি কায়দা অথবা রেলা অথবা তেহাই সেই জিনিসগুলি তো মানে লয়ের থেকে 4 গুণ মানে চৌগুণ বাড়ায় তারপর আপনি তেহাইটা দিতে হবে রেলা করে বা কায়দা বাজায় যে কোনো কিছু বাজায়, ঠিক আছে? তাই এই জন্য আপনার মানে যে হাত সাদার যে বিষয়গুলো আছে, হাত সাদার বিষয়গুলো আপনার অবশ্যই স্পষ্ট ক্লিয়ার করে আপনার 4 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ আছে ওই পর্যন্ত বাজিয়ে তারপর আপনি অন্য কিছু আপনি হাতে উঠাইবেন। আপনি তালা একটা চিতালা হাতে উঠাইবেন অথবা আধা তালা হাতে উঠাইবেন অথবা আপনি 13 তালা হাতে উঠাইবেন অথবা 7 তালা হাতে উঠাইবেন অথবা অন্য অন্য তাল আছে, নবম তাল আছে, একাদশী তাল আছে বা অন্য অন্য চৌতাল আছে, 1 তাল আছে, অন্য বিভিন্ন তাল আছে, এটি হাতে উঠাইবেন। তারপর আপনি তেহাই বা কায়দা বা রেলা মানে যে যা ইচ্ছা তাই আপনি বাজাতে পারবেন যদি আপনি হাতে ওরকমভাবে জিনিসগুলি আপনার 10-12টা হাত সাদার বিষয় জানা থাকে, ঠিক আছে? যাই হোক, তো তালে যদি জিনিসগুলি আনা যায় বা তালে যদি জিনিসগুলি বাজানো যায়, লয়ে যদি থাকা যায়, তাহলে অবশ্যই লয়ের আরো কিছু মশলা আছে, সেই মশলাগুলি মানে অনেক একটু সময়ের কাম, আবার পরবর্তীতে লয়ের বিষয়গুলি আবার একটু দেবো। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ অবশ্যই করবেন, দেশে এবং দেশের বাইরে যারা আছেন। সবাইকে ধন্যবাদ।